নমস্কার, বাংলা আপডেট শুভ্রদীপ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম এবং আমি শুভ্রদীপ। আজকের ভিডিওটা হতে চলেছে ইপস মেশিন রিলেটেড। আপনারা যারা ইপস মেশিনের জন্য ব্লগ বা বিডিও অফিসে গিয়ে আর সেখান থেকে একটা এয়ারটেল আইওটি নামে সিম পেয়েছেন বা আপনাদেরকে দিয়েছে বা অফিস থেকে গিয়ে নিয়ে এসেছেন, সিমটা কিন্তু আপনাদের ইপস যে মেশিন আছে ইপস মেশিনে কিন্তু আপনাদেরকে লাগাতে হবে। এবং কিভাবে আপনারা ইপস মেশিনে সিমটাকে লাগাবেন, ব্যাটারিটাকে প্রথমে ওপেন করে নেবেন। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন আমি সিমটাকে খোলার চেষ্টা করছি। আগের যে পুরনো ওল্ড সিমটা ছিল সেই সিমটাকে আমি এখানে খোলার চেষ্টা করছি, কারণ আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে সিমটাকে খুলছি, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখুন, এবং আপনাদেরকে বলবো আমি নতুন যে আপনাদেরকে যে এয়ারটেল আইওটি সিম যেটা দিয়েছে সেটা কিভাবে লাগাবেন মেশিনে বা সেট আপ করবেন। ঠিক আছে, প্রথমে ওল্ড সিমটাকে মেশিন থেকে আমরা খুলে নিচ্ছি। ঠিক আছে, খুলে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে বলবো, দেখুন আপনারা তো দেখছেন চেষ্টা করছি খোলার, কারণ আমি এক হাতে চেষ্টা করছিলাম, তখন দু হাতে চেষ্টা করছি, খুলে যাবে। এখনই দেখুন খুলে গেছে সিমটা। দেখুন সিমটা ফাইনালি মেশিন থেকে ওপেন করে নিয়েছি এবং হাতে নিয়ে নেব সিমটা। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এবং যে ওল্ড সিমটা আছে ওল্ড সিমটাকে আমরা হাতে নিয়ে নিয়েছি, এবং যেটা নিউ সিম আছে নিউ সিমটাকেও সাইডে নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আইওটি সিম, ঠিক আছে, এখানে গায়ে লেখা আছে আইওটি সিম, হাই স্পিড সিম, কিন্তু এটা নেটওয়ার্কের জন্য হাই স্পিড সিম। এবং আপনাদেরকে ভিডিওতে বলেও দেবো কীভাবে নেটওয়ার্কটাকে সেট আপ করতে হয়, নেটওয়ার্কটা কীভাবে এই সিমটাতে চালাতে হয় এবং মেশিনটা কী রকম স্পিড দিচ্ছে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটা। সিমটাকে সেট করার পর সেটিংয়ে গিয়ে কিভাবে নেটওয়ার্ক নিয়ে আসবেন, কিভাবে সেট করবেন, কিভাবে কোন অপশনে গিয়ে সিমটাকে ওপেন করবেন এবং নেটওয়ার্কটা কিভাবে নিয়ে আসবেন, কিভাবে চালাবেন সিমটাকে, এই সিমটা দিয়ে ইপস মেশিন কিভাবে নেটওয়ার্ক নিয়ে আসবেন, কিভাবে চালাবেন, সব ডিটেলস আমি আপনাদেরকে বলবো ভিডিওতে। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটাকে স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন, যেটা নিউ এয়ারটেল আইওটি সিম আছে, হাই স্পিড সিম, সেই সিমটাকে আমি এখানে লাগাচ্ছি। কিভাবে লাগাচ্ছি দেখুন, উল্টা করে লাগাবেন না কিন্তু সিধা করেই লাগাবেন। দেখুন কিভাবে লাগাচ্ছি। প্রথমে যে ওল্ড পুরনো সিমটা ছিল সেই সিমটা যেভাবে লাগানো ছিল সেভাবেই খুলে নেওয়ার পর নতুন যে আইওটি সিম, এয়ারটেল হাই স্পিড আইওটি সিম যেটা আছে, এখানে আমি দেখুন স্ক্রিনে লেখা আছে ফাইনালি আইওটি সিম কার্ড সেট আপ কমপ্লিট হয়ে গেছে, করে দিলাম সেট আপ। ঠিক আছে, এখানে যেটা পুরোনো সিমটা আছে যেটা বের করে রাখলেন সেটাকেও কিন্তু যত্ন করে রেখে দেবেন, কারণ অফিস যদি কোনোদিনও সিমটা যায় তখন দিতে হবে কিন্তু। এবং ব্যাটারিটাকেও ফাইনালি সেট আপ করে কমপ্লিট করে লাগিয়েও দিলাম। এবারে অ্যান্টেনার বাড়ি, অ্যান্টেনাটাকেও লাগাতে হবে, কারণ টাওয়ার আনার জন্য অ্যান্টেনাটাকে সবার আগে লাগাতে হবে। মেশিন অন করার আগে অ্যান্টেনাটাকে লাগাতে হবে আপনাদেরকে। চলুন এবার অ্যান্টেনাটাকে লাগানো যাক। অ্যান্টেনাটাকে আমি লাগাচ্ছি, এক হাতে ভিডিও করছি আর এক হাতে লাগাচ্ছি, তো অ্যান্টেনাটাকে আগে লাগিয়ে নিই, তারপর ভিডিওটাকে আবার অন করছি। ঠিক আছে, তো ইপস মেশিনে ফাইনালি অ্যান্টেনা সেট আপ কমপ্লিট, অ্যান্টেনাটাকে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবং সোজা সাপটা করে অ্যান্টেনাটাকে কিন্তু ভালো করে লাগাবেন, নাহলে কিন্তু নেটওয়ার্ক আসার সমস্যা হতে পারে। এবং ঠিকঠাক করে সোজা করে টাইট করে লাগিয়ে নিলে নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না। এবার পাওয়ার বাটন টিপে মেশিনটাকে অন করি। ঠিক আছে, ইপস মেশিনটাকে পাওয়ার বাটন টিপে অন করে ফেলেছি ফাইনালি। এবার অন হচ্ছে। এবার অন করার পর কোন সেটিংয়ে ক্লিক করবেন, কোথায় ক্লিক করার পর সিমটাকে অন করবেন এবং ওই সিমটা দিয়ে আপনারা হাই স্পিডে মেশিনটাকে চালাতে পারবেন। ইপস মেশিনে খুব স্পিডেই কাজ হবে আশা করি আপনাদের। ঠিক আছে, এবং আপনাদেরকে একটা কথা বলি, যতক্ষণ মেশিনটা অন হচ্ছে তার মধ্যেই শর্টকাটে আপনাদেরকে বলে দিই ছোট্ট কথাটা এই ভিডিওতেই। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা থেকে যদি কিছুটাও হেল্পফুল হন এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার পর যদি কিছুটা হলেও হেল্পফুল হন, তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ঠিক আছে, অল ঘন্টা বাটনটাকেও টিপে দেবেন এবং ইপস মেশিনের সেটিং ওপেন করবেন। এখানে প্রথমে মেশিনটাকে অন করার পর সেটিংটাকে খুঁজে নেবেন। আপনারা জানেন কোথায় সেটিং আছে, বা আমি দেখিয়েও দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কোথায় থেকে কোথায় যাবেন, তারপর সেটিংটাকে পাবেন, সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি। এই দেখুন সেটিংয়ে আমরা যাচ্ছি, ব্লুটুথ ধারেই সেটিংটা আছে, সেটিংটাতে ক্লিক করে নেবেন। আমি হাত দিয়ে গোল করে দেখিয়ে দিচ্ছি সেটিংটাকে আপনাদেরকে। দেখুন, দেখতে পাচ্ছেন সেটিংটা, এখানে সেটিংয়ে টাচ পড়ে গিয়েছিল, তাই জন্য আবার সেটিংটাতে গোল করে দেখিয়ে দিই। সেটিংটাকে এবার টাচ করি আমরা। হ্যাঁ, টাচ করার পর এখানে ইয়েসে ক্লিক করবেন, ইয়েস লেখাটাতে ক্লিক করবেন। করার পর প্রথমে যে জিএসএম লেখাটা যে আছে জিএসএম লেখাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর পরে একটা অপশন আসবে, স্টেপ 1এও জিএসএম এ ক্লিক করবেন, স্টেপ 2এও ঢোকার পর জিএসএম এও ক্লিক করবেন, তারপর সিম লেখা আসবে, সিমে ক্লিক করবেন। ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি স্টেপ বাই স্টেপ কোথায় ক্লিক করতে হবে, এবং যেভাবে ভিডিওতে দেখেছি সেইভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওটাতে দেখে আপনারা যদি করেন আশা করি আপনাদের নেটওয়ার্ক চলে আসবে কিছুক্ষণ পরেই। এবার আপনাদেরকে বলি নেটওয়ার্কটা কতক্ষণ টাইম লাগে আসার জন্য। 5 থেকে 10 মিনিট কমসে কম টাইম লাগবে, 5 থেকে 10 মিনিট টাইম।
ঠিক আছে, আপনারা দেখে নেবেন এখানে নেটওয়ার্ক চলে আসবে। যদি নেটওয়ার্ক 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পরেও যদি নেটওয়ার্কটা না আসে, তাহলে আপনারা ইপস মেশিনটাকে একবার অফ করে নেবেন। অফ করে নেওয়ার পর আবার 5 মিনিট রেস্ট দিয়ে আবার অন করবেন ইপস মেশিনটাকে, ঠিক আছে? এখানে দেখুন নেটওয়ার্ক চলে এসেছে। আমরা যেরকমভাবে করেছিলাম স্টেপ বাই স্টেপ নেটওয়ার্ক অটোমেটিক চলে এসেছে এখানে। কোনো তো অসুবিধা হয়নি, এক চান্সেই নেটওয়ার্ক চলে এসেছিল এবং তাও 5-10 মিনিটের জন্য মেশিনটাকে নেটওয়ার্ক আসার পরেও অফ করে রেখেছিলাম। কারণ মেশিনটা যাতে একটু রেস্ট পায় এবং মেশিনটা যেন একটু স্পিডে চলে, তার জন্য এত কাজ করার পর। স্টেপ টু স্টেপ আপনারা দেখে নিলেন কিভাবে কি করতে হয় না করতে হয় এবং বিস্তারিত সব এই ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম এবং সিম লাগা থেকে শুরু করে সেটআপ থেকে নেটওয়ার্ক আনা থেকে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে, ঠিক আছে? এবং ভিডিওটা কেমন হয়েছে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ইত্যাদি ইত্যাদি ধরনের ইপস মেশিনের রিলেটেড কিছু যদি জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো।